আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। স্পেশালি আজকে আমাদের বিনিয়োগকারী ভাই ও বোনেরা যে কারণে মন খারাপ, হয়তোবা যে বাংলাদেশ স্টক মার্কেট ডিএসসি তে আজকে যে পরিমাণ নেগেটিভ মার্কিং ছিল, হ্যাঁ, অনেকেই মন খারাপ, অনেক শেয়ারের পতন ঘটেছে আজকে। তো বেশ বেশ কিছু শেয়ার নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্পেশালি আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, যে ইন্ডেক্সের স্মার্ট মানির যে প্রভাবটা ছিল সেটা কতটুকু এখনো আছে, কিংবা এর কারেকশন কোথায় শেষ হতে পারে, সাপোর্ট লেভেলটা কোথায়, সেই জিনিসটা আজকে আমরা দেখব। প্রথমে যদি আমরা ইন্ডেক্সে খেয়াল করি, এখানে কিন্তু আজকে সকাল থেকেই প্রচুর পতন হয়েছে অনেকগুলো শেয়ারের। হ্যাঁ, সেক্ষেত্রে যে বিয়ারিশ মারিকুচু ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এটার সাপোর্ট লেভেল আমরা যদি দেখি, এখানে একটা মাইনর একটা সাপোর্ট আছে 5,766 পয়েন্টে, এবং এই সাপোর্টটা যদি ব্রেক করে, হ্যাঁ, আমরা নর্মালি জানি যে আহ, যখন উপরের দিকে উঠে তখন হয় রেজিস্ট্যান্স, আর যখন নিচের দিকে নামে তখন সেটা হয় সাপোর্ট। তো আমরা এখানে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করতেছি। এই সাপোর্টটা হচ্ছে 5,643। আর একটা সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায়, এই জায়গাটা, অর্থাৎ 5,702। হ্যাঁ, তো আজকে ক্লোজিং ছিল 5,804। সো এখানে বেশ আরো পড়ার জায়গা আছে, প্রায় 100 পয়েন্ট মতো। হ্যাঁ, তবে এইখানে যেটা বললাম যে একটা মাইনাস সাপোর্ট আছে, যদি 5,766 থেকে যদি মার্কেট ব্যাক করে, হয়তোবা সরাসরি ব্যাক করবে না, কিছুদিন হয়তোবা সাইডওয়ে মুভমেন্ট করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে এখন একটু সতর্ক থাকা উচিত। আমি বরাবর ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে সতর্ক করে আসতেছি বারবার। আপনারা হয়তোবা অনেকে আমাকে ফলো করেন, হয়তোবা শুনছেন, কিংবা কেউ ফলো করেন নাই বা মানেননি। ইন্স্যুরেন্স নিয়ে আসলে অনেকে বেশি ইন্টারেস্টেড ছিলেন, অনেকে হাই রেটে ইন্স্যুরেন্স কিনছেন। তাদের জন্য কিছুটা বাজে সময় যাচ্ছে, এটা আপনি আমি সবাই বুঝতেছি। তবে এখানে একটা সাপোর্ট পেতেও পারে, এটা অবশ্য ডিপেন্ড করতেছে ইন্ডেক্সের উপরে। এই জায়গায় একটা সাপোর্ট হয়তো বা ইন্স্যুরেন্স লেভেল পেতে পারে। তবে এটা যদি সামনের দিকে এগোয়, তারপরে খুব সম্ভবত 51 পয়েন্টের উপরে এটা যাওয়ার চান্স আপাতত কম। কারণ শেয়ার মার্কেটের ধর্মই হচ্ছে বাড়বে কমবে। হ্যাঁ, এটা নিয়ে হা হুতাশ করার কিছু নাই। এই যে দেখেন, এই জায়গা থেকে, এই 34 পয়েন্ট থেকে মার্কেট 55 পয়েন্ট পর্যন্ত গেছে। এই যে শেয়ার যে একটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডটা যখন গেছে, এর মানে কি মার্কেট আপনাকে টাকা দিছে। আবার মার্কেটের ধর্ম হচ্ছে কমা। সো এখান থেকে যদি এখন এরকম একটা ডাউন ট্রেন্ড ফলো করে, এটা তো স্বাভাবিক একটা ধর্ম, তাই না? সবসময় তো তারেক রহমান বলেন বা বিএনপির এমপি মন্ত্রী বা যারা মার্কেট প্লেয়ার, তারা তো আপনাকে সবসময় টাকা দিবে না, তারা টাকা দেওয়ার জন্য আসে না। এখানে একটা সুস্থ বিনিয়োগের ধারা যেন অব্যাহত থাকে, তারা চেষ্টা করতেছে, যারা মার্কেট মেকার আছে। আপনাকে এর মধ্যে থেকেই প্রফিট বের করতে হবে, এর মধ্যে থেকে আপনাকে স্টপ লস দিয়ে বের হতে হবে। কোথায় আপনাকে বাই করতে হবে, সেল করতে হবে, এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। So আমি যদি দেখি এখানে যদি কারেকশনের আর একটা শেষ যদি আমি দেখতে যাই, সেক্ষেত্রে হয়তো বা ইন্স্যুরেন্স 45 লেভেল পর্যন্ত আসতে পারে, 45 পয়েন্ট পর্যন্ত যাওয়াটাও এখানে আসলে মানে অস্বাভাবিক কিছু না। আচ্ছা, যাই হোক, আমরা ইন্স্যুরেন্স নিয়ে পরে আবার আলোচনা করব। এখন আমরা আমাদের ট্রেন্ডিং কিছু স্টকস নিয়ে আলোচনা করব, এবং আমাদের হোল্ডিং স্টকস গুলো নিয়ে আলোচনা করব। আপাতত কোনো ওয়াচ লিস্ট আপনাদেরকে দেওয়া হবে না। মার্কেট আগে আপ ট্রেন্ডে যাবে, দেন হয়তো আমরা ওয়াচ লিস্ট নিয়ে আলোচনা করব। আপাতত স্টপ লস, সেল
হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আলোচনা করব বা সাপোর্ট কোথায় আছে এইসব দিকগুলো আমরা দেখব। আমরা প্রথমে দেখব হচ্ছে ফেক ডিল। ফেক ডিল শেয়ারটা এখনো আপ ট্রেন্ড চলমান অবস্থায় আছে এবং বেশ ভালো একটা মুভমেন্ট, ভালো ভলিউম নিয়ে এগোচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে শেষ কোথায় এটা বলা মুশকিল, তবে ফেক ডিলের অতীত যদি আমি দেখতে যাই, সেই 2018 সালের দিকে, হ্যাঁ, এই 27 টাকা 60 পয়সা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। এটা আসলে অনেক আগের। হ্যাঁ, যদি এটা কতটুকু কার্যকর হবে বলা মুশকিল, তবে এই জায়গায় গিয়ে একটা সেল প্রেশার ক্রিয়েট হতে পারে। তাছাড়া হয়তোবা ফেক ডিল আরো বাড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক্যান্ডেল গুলো সেটাই মিন করতেছে, অর্থাৎ এখানে 27 টাকা 60 পয়সা বা 70 পয়সা লেভেলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। ওকে, এবং পরের যে স্টকটি আমি আলোচনা করব, এগুলো আসলে কোম্পানি খুব দুর্বল, তারপর এগুলো চার্ট খুব পজিটিভ, যেমন আইএলএফ, ইন্টারন্যাশনাল লিজিং। এটা এখানে বাড়ার, আসলে আমি আসলে নিউজে খুব কম বিশ্বাস করি, বা অন্যান্য শেয়ারের যে স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্সিয়াল যে দিকগুলা, এগুলো নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। আমি জাস্ট চার্ট ফলো করি, আর কিছু না। আমার ক্যান্ডেল রিড করতে পারলে আমি সেখানে স্টে করি। তো এখানে দেখেন, এখানে বেশ ভালো একটা সুযোগ আছে। এটা আমি আরো সম্ভবত 1 বা 2 দিন আগে দিয়েছিলাম। আমার ওয়াচ লিস্টে ছিল এটা। তো এখানে দেখা যাচ্ছে এটা প্রায় 2 টাকা 50 পয়সা বা এখানে 2 টাকা লেভেল হিট করার ভালো একটা চান্স আছে। এমএল টাইম, আমার ফেসবুক পোস্টে যারা কমেন্ট করেন, আমি সব সময় চেষ্টা করি তাদের কমেন্ট গুলো পড়ার, এবং হয়তোবা সব সময় তাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর হয়তোবা দিতে পারি না, বাট আমার চেষ্টা থাকে যেন আমার মাধ্যমে কেউ এখান থেকে কিছু জানতে পারে এবং উপকৃত হয়। আমি চেষ্টা করি, বাট সবসময় হয়তোবা সবার ডিমান্ড ফুলফিল করতে পারি না। যাই হোক, এখানে ইমেল ডাইং এখনো পজিটিভ ক্যান্ডেল। আজকের ভলিউমটাও দারুণ ছিল, প্রায় এখানে 1 কোটি শেয়ার লেনদেন হয়েছে আজকে। তো এটা হয়তো বা আগের যে হাই ছিল, সেটাকে সে আজকে অলরেডি ক্রস করেছিল সকালবেলা। যাই হোক, পরবর্তীতে সেটা ধরে রাখতে পারেনি, কিছুটা সেল প্রেসারে 16 টাকা 40 পয়সার আশপাশে ক্লোজ হয়েছে আজকে। এটা এটা বেশ দারুণ ছন্দে আছে এই শেয়ারটি। সাশা ডেনিম, সাশা ডেনিম এত সাইলেন্ট একটা মুভ করছে এখানে, কেউ আসলে টের পায় না। এটার পরবর্তী রেজিস্ট্যান্স আছে হচ্ছে 31 টাকা 20 পয়সায়। রিজেন্টেক্স, যদি আমরা দেখি, রিজেন্টেক্স এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 6 টাকা 70 পয়সা, এবং তারপর রয়েছে 60 টাকা 90 পয়সা। তারপরে হচ্ছে আমাকে যারা কোশ্চেন করছেন, এনআরবি, আমি ব্যাংক যদিও কিনি না, এখানে ব্যাংকের ভালো একটা সুযোগ আছে। এখানে এনআরবি ব্যাংক, এটা 60 টাকা 30 পয়সা হিট করার চান্স আছে। তার আগে সম্ভবত এটা এই লেভেলটাতে একটা হিট করবে। কিছুটা সেল প্রেশার আসতে পারে 6 টাকা 70 পয়সা 80 পয়সা লেভেল। রিংশাইন বন্ধ কোম্পানি, তবে সম্ভবত ইদানিং তাদের কোম্পানি চালু হয়েছে, হয়তো বা নিউজ আসতে পারে একটা যে কোনো সময়। এটা 4 টাকা 20 পয়সা, এবং পরবর্তীতে 4 টাকা 40 পয়সা হিট করার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং সাপোর্ট লেভেল রয়েছে 3 টাকা 60 পয়সা লেভেলে। ওয়ালটেক্স শেয়ারটা যে বেশ ভালো করছে, ওয়ালটেক্স ধাপে ধাপে এগোচ্ছে। দেখেন, আপ ট্রেন্ড, কারেকশন, আবার আপ ট্রেন্ড, একটা সাইডে মুভমেন্ট, আবার আপ ট্রেন্ড, এখনো আপ ট্রেন্ডে আছে। এটা সম্ভবত আমরা যদি দেখি 20 টাকা 70 পয়সায় রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, আমরা এবার টপ লুজার স্টক দেখবো। শ্যাম্পু সুগার, এখানে সাপোর্ট লেভেল যদি দেখি, সাপোর্ট লেভেল এখানে 272 টাকা লেভেলে একটা সাপোর্ট হয়তো বা পেতে পারে। এই শেয়ারটা আসলে খুবই কম লেনদেন হয়, সো এটা নিয়ে আসলে প্রেডিকশন করাটা বোকামি। যাই হোক, উসমানিয়া গ্লাস বেশ দারুণ ছন্দে ছিল, আপ ট্রেন্ডে ছিল, এবং 84 টাকা লেভেলে এটার আপ ট্রেন্ড মোটামুটি শেষ বলা যায়। এখন ডাউন ট্রেন্ডে চলে আসছে শেয়ার। এখানে সাপোর্ট আছে উসমানিয়া গ্লাসের 54 টাকা লেভেলে,
আর বর্তমান যে দামে আছে এখানে একটা সাপোর্ট সে হয়তো বা পাবে 62 টাকা লেভেলে। যে এখানে 68 টাকা লেভেলে একটা সাপোর্ট ব্রেক করে গেছে অলরেডি। এখানে যদি আমরা আর একটা 60 টাকা লেভেলে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, সো আমরা ধরে নিলাম এখানে হয়তো বা সে 60 টাকা লেভেলে একটা সাপোর্ট পেতে পারে। ওকে, তারপরে বেক্সিমকো সবচেয়ে আলোচিত শেয়ার। আমাকে অনেকে কোশ্চেন করতেছে বা অনেকে বলতেছে যে আপনি প্রতিদিন বেক্সিমকো নিয়ে কেন লেখালেখি করেন বা বেক্সিমকো। বেক্সিমকো আসলে আমি যে লেভেলে ঢুকছিলাম, আমি 25 টাকা 60 পয়সা লেভেলে যেদিন বামে হল্টেড ছিলাম সেদিন এন্ট্রি দিয়ে পরবর্তীতে 30 টাকা প্লাস আমি সেল করে প্রফিট নিয়েছি, এবং সেক্ষেত্রে পরবর্তীতে এটা আমার নজরে ছিল যে এখানে হয়তো আরো কিছু হতে পারে, এবং পরবর্তীতে আমি কিন্তু আবার 27 লেভেল এন্ট্রি দেই। বাট আনফরচুনেটলি আমি গতকালকে 26 20 30 পয়সাতে আমি বের হয়ে গেছি, হ্যাঁ। এবং আমি কিন্তু এটা নিয়ে একটা নেগেটিভ চার্টও দিয়েছিলাম যে এটা সাপোর্ট যেহেতু পাচ্ছে না, এটা হয়তো বা আরো বড় লাল ক্যান্ডেল দিতে পারে। আজকে সে বিয়ারিশ মানে কিছু ক্যান্ডেল দিয়েছে এখানে। সো এখানে পরবর্তী সাপোর্ট আমি যদি অতীতের সাপোর্ট দেখি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই লেভেলটাতে, একটা সাপোর্ট পাবে হয়তো বা সে। এই লেভেলটাতে একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে 24 টাকা 23 টাকা 90 পয়সা 80 পয়সা লেভেল। অর্থাৎ এখানে, তবে যে ধরনের ক্যান্ডেল সে দিচ্ছে আমার মনে হয় না এখানে সে প্রাইস ধরে রাখতে পারবে, এবং সেক্ষেত্রে পরবর্তী রেজিস্ট্যান্স সাপোর্ট আছে হচ্ছে প্রায় 23 টাকা 30 পয়সা লেভেলে। ওকে, বেক্সিমকো। দেন বিএনআইসিএল, আসলে ইন্স্যুরেন্স নিয়ে আমি প্রথমে বলছি যে ইন্স্যুরেন্স এখন ডাউন ট্রেন্ডে আছে, আমি আপাতত কোনো ইন্স্যুরেন্স নাই। আহ, এখানে বিএনআইসিএল এর যে গ্রাফ, তাতে 99 টাকার আশপাশে এটার সাপোর্ট আছে, পরবর্তী সাপোর্ট আছে 86 টাকায়। আচ্ছা, এআইবিএল থেকে প্রফিট নেওয়াটা বেটার হইতে পারে, কারণ টানা বেশ কয়েকদিন বাড়ছে শেয়ারটা। এখান থেকে আমরা দেখলাম যে এখানে 6 টাকা 90 পয়সার আশপাশে প্রচুর সেল প্রেশার আসছে। তো এইখান থেকে হয়তো বা একটা কারেকশন শেষে আবার যদি আপ হয় তখন হয়তো বা এন্ট্রি দেওয়া যেতে পারে। ওকে, বিডি ফিনান্স। বিডি ফিনান্স সাইডে মুভমেন্ট করতেছে, এখানে কমেন্ট করার কিছু নাই। শার্পেন শেয়ারটা এখনো ভালো করতেছে। আমরা 21 22 টাকা লেভেলে এন্ট্রি দিয়েছিলাম, পরবর্তীতে আমরা কিন্তু 30 টাকা লেভেলে বের হয়ে যাই। যাই হোক, এখনো এটা আপ ট্রেন্ড ধরে রাখছে, এবং এটা শেষ কোথায় আমরা বলতে পারি না। তবে শার্পিনের যে অতীত ইতিহাস, তাতে শার্পিন 35 টাকা লেভেল থেকে ব্যাক করার কথা ছিল, বাট সেটাও সে অলরেডি ক্রস করছে। সো এটা নিয়ে আসলে মন্তব্য করাটা সমীচীন না বলে মনে করছি। আইডিএলসি নিয়ে অনেকে প্রশ্ন করছেন। আইডিএলসি এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, বাট এখানে একটা বিয়ারিশ হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা সে সাথে ভলিউমের যে বিষয়টা, হয়তোবা এখানে একটু কারেকশন হলে হতে পারে। আইটিসি আইটিসি এখান থেকে কারেকশন হওয়ার চান্স আছে, বাট হয়তোবা যেহেতু আপ ট্রেন্ড এখনো কন্টিনিউ করতেছে, এখানে একটা হায়ার লো আমি দেখতে পাচ্ছি, হায়ার হায়ার পরে হায়ার লো, তারপরে আবার একটা হায়ার হাই এখনো হয়তোবা কমপ্লিট হয় নাই, সেক্ষেত্রে হয়তোবা এটা 57 58 টাকার লেভেলে হতে পারে। আর বর্তমানে যে সাপোর্ট আছে সেটা হচ্ছে 52 টাকা লেভেলে, এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে প্রায় 50 টাকা লেভেলে। লাভেলো আপাতত ডাউন ট্রেন্ডে আছে, খুব সম্ভবত লাভেলো যেহেতু এখানে ব্রেক করছে অলরেডি, সাপোর্ট ব্রেক করছে, এবং এখানে আরেকটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। এই সাপোর্টটা 70 টাকা লেভেলে, এটা ক্রস করলে সেটা খুব সম্ভবত 67-তে হিট করতে পারে। এশিয়াটিক ল্যাব এখন কারেকশন মোডে আছে আপাতত, এবং এটার পরবর্তী সাপোর্ট হচ্ছে 117 টাকা লেভেলে। টেকনো ট্র্যাক আপাতত ডাউন ট্রেন্ডে এখনো আসে নাই, এখনো কারেকশন মোডে আছে, আপ ট্রেন্ডেই আছে, কারেকশন মোডে আছে।
এখানে সম্ভবত সে একটা সাপোর্ট পেতে পারে 46 টাকা 50 পয়সা লেভেলে। মালিক স্পেন আপ ট্রেন্ডে আছে, সাইডে মুভমেন্টের মতন পজিশনে রয়েছে, দেখা যাক পরবর্তী ক্যান্ডেল গুলা কি হয়। তবে আপাতত সাপোর্ট লেভেল হচ্ছে 41 টাকা। ওকে, তারপর হচ্ছে কুইন সাউথ। কুইন সাউথ শাখা ডেনিমের মতো কুইন সাউথ কিন্তু এখনো বেশ ভালো একটা ছন্দে আছে। এখানে যে পরিমাণ ভলিউম হয়েছে, হয়তোবা এটা ভবিষ্যতে 19 টাকা 20 পয়সা 30 পয়সা হিট করতে পারে। আর এখানে সাপোর্ট লেভেল আছে আপাতত 16 টাকা 70 পয়সা। ক্যাপিটেক বেশ দারুণ ছন্দে আছে। ক্যাপিটেক হয়তো বা এখান থেকে আরো ভালো করার একটা সুযোগ আছে। আমরা যদি রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল যদি দেখি, সাপোর্ট লেভেল আছে 8 টাকা 20 পয়সা, 8 টাকা 50 পয়সাতেও একটা সাপোর্ট পেতে পারে, এবং হয়তো বা 9 টাকা 90 পয়সা হিট করতে পারে এটা খুব শীঘ্রই। ওকে, দেন হচ্ছে